বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করে একদম নরম তুলতুলে চিরুটি পিঠা। চিরুটি পিঠাটা খেতে কিন্তু আমরা সবাই ভালোবাসি। এখন যেহেতু বৃষ্টির সিজন, এই বৃষ্টির সিজনে কিন্তু গরুর মাংস অথবা মুরগির মাংসের সাথে চিরুটি পিঠাটা কিন্তু অনেক চলে। তো সেই পিঠাটা দেখা যায় আমরা অনেকে বানালে পিঠাটা শক্ত হয়ে যায়, নরম থাকে না। তো আমি আজকে যেইভাবে আপনাদের পিঠাটা তৈরি করে দেখাবো, এই পিঠাটা বানিয়ে নিলে 4-5 ঘন্টার ভিতরে এই পিঠাটা কোনো শক্ত হবে না, একদম নরম তুলতুলে হবে। 8-10 ঘন্টাও রেখে দেওয়া যাবে, এতটা নরম তুলতুলে হবে। তো এই নরম তুলতুলি করে কিভাবে আমি এই চিরুটি পিঠাটা বানিয়ে থাকি সেই ভিডিওটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম। অনেক সময় আমাদের দাদি নানিরা কিন্তু এই চিরুটিটা বানাতো হাত দিয়ে ছিঁড়া দিয়ে। এখন কিন্তু আর আমাদের এই হাত দিয়ে ছিঁড়া দিয়ে পিঠাটা তৈরি করা লাগে না, খুব সহজেই তৈরি করে নিতে পারবো। তাহলে চলুন আমার ভিডিওটা দেখে নিই কীভাবে আমি চিরুটি পিঠাগুলো বানিয়ে থাকি। আর প্লিজ আমার নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো এখানে আমি নিয়ে নিয়েছি একটা বলের ভিতরে নিয়ে নেব এখানে আমি 2 কাপ চাউলের গুঁড়া, আর তার সাথে নিয়ে নেব আমি 1 কাপ ময়দা, আর নিয়ে নেব এখানে আমি লবণ স্বাদ মতো। এখন সব উপকরণগুলো নেওয়ার পরে এখন আমরা এটাকে একটু মিক্স করে নেব। ময়দাটা আর চাউলের গুঁড়াটা যেন সুন্দরভাবে মিক্স হয়ে যায়, সেটা যদি মিক্স না হয় তাহলে কিন্তু আমরা যখন পানি দেব ময়দাটা কিন্তু দলা পেকে যাবে। তাই আমাদের এইভাবে মিক্স করে নিতে হবে। টমেটো মিক্স করে নেওয়া হয়ে গেল। এখন এটার ভিতরে অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব। তো আমি 1 মগ পানির থেকে পানি দিয়ে তারপর এটাকে ব্যাটার তৈরি, আমি কতটুকু পানি দিতেছি 3 মগে সেটা আপনারা দেখে তারপরে এইভাবে করে নেবেন ব্যাটারটা। এটা কিন্তু পাতলা ব্যাটার তৈরি করে নেওয়া যাবে না, সুন্দরভাবে এইভাবে মিক্স করে নিতে হবে। আমি একটা হ্যান্ড উইচ দিয়ে মিক্স করে নিতেছি, আপনারা এমন একটা হ্যান্ড উইচ দিয়ে মিক্স করে নেবেন। তো এটার ঘনত্বটা কিন্তু এরকম হয়েছে, আর একটু পানি দিয়ে দেবো আমি, আর দেবো না। তো 1 মগ পানির ভিতরে আমার কিছুটা পানি রয়ে গেছে দেখুন। এখন এটাকে আমরা আবার এইভাবে মিক্স করে নেব। তো আমার ব্যাটারটা কীরকম ঘন করে নিতে হবে সেটা আমি আপনাদের একটু দেখিয়ে দিই। একটা কাপের ভিতরে নিয়ে এরকম ঘন হবে, আমরা যে সাজের পিঠাটা তৈরি করে নিই সেরকম একটা ব্যাটার তৈরি করে নেবেন, একদম স্মুথ আর এরকম ঘন। সাজের পিঠা যেভাবে বানিয়ে নিই আমরা সেই রকম একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। তো আমার ব্যাটারটা রেডি, এখন আমি এটাকে সাইডে রেখে দিলাম। এখন আমরা পিঠা বানানোর জন্য নিয়ে নিলাম একটা বোতল। আমরা বোতল দিয়ে তৈরি করব, তাই আমি বোতলটার মুখটাকে আগেই ছিদ্র করে নিয়েছিলাম। ছিদ্রটা অনেক বড় হয়ে গেছিলো, তাই এই ছিদ্রটা করলে পিঠাগুলো অনেক মোটা হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না, আর বেশি ব্যাটার পড়ে যাবে। তাই আমি একটা 7 আপের বোতল নিয়ে নিলাম। সেই বোতলের ঢাকনাটা নিয়ে আমি এটাকেও ছিদ্র করে নিয়েছি এইভাবে একটু ছোট করে, ওটা অনেক বড় হয়ে গেছিলো। আমি একটু আপনাদের দেখিয়ে দিই, 2টা মুখা একত্রে রেখে দেখুন কাপগুলো রেখে, এটা কিন্তু ওইটা বড় বেশি এটা ছোট বেশি, তো ওইটা লম্বাভাবে করেছিলাম, এটা 3 জায়গায় 3টা করে নিয়েছি। তো এখন এই 7 আপের বোতলটা সরিয়ে নেব, আমি এটা দিয়ে করে নেব। 7 আপের বোতলের মুখাটা পানির বোতলের সাথে নিয়ে নেব, কারণ এটার ভিতরে বেশি ব্যাটার ধরবে, ওটার ভিতরে কম ব্যাটার ধরবে। 7 আপের বোতলটা ছোটো। তো এরকম একটা তেল ঢালা কাপ নিয়ে নিলাম। কাপটা এখন আমি বোতলের উপরে দিয়ে তারপর ব্যাটারগুলো ঢেলে নেব, তাহলে আর বোতলটা এটার সাথে ব্যাটারগুলো লেগে যাবে না। তো এখন আমি সেই মেখে নিয়েছি সেই কাপ দিয়ে আমি এটাকে ঢেলে নিলাম বোতলের ভিতরে। এখানে আমি অর্ধেকের বেশি নিয়ে নেব, বোতলের অর্ধেকের চেয়ে বেশি একটু ভরে নেব। পিঠা বানানোর জন্য পুরো ভরে নেওয়া যাবে না, তাহলে আমরা যখন পিঠাটা বানাতে যাব তখন পিঠাগুলো বানাতে গেলে পিঠাগুলো ভালো হবে না। তাই একটু অর্ধেকের চেয়ে বেশি নিয়ে নেবেন, কিছুটা খালি রাখবেন। তাই আমি কিছুটা খালি রেখেছি। এখন আমরা চলে যাব চুলায় পিঠা বানানোর জন্য। তাই পিঠা বানানোর জন্য প্রথমে আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা আমি চুলার জাল অন করে দিয়েছি মিডিয়ামে রেখে, তারপরে তেল ব্রাশ করে নিলাম। আপনারা কিন্তু অবশ্যই পিঠাটা তৈরি করার আগে তেলটা ব্রাশ করে নেবেন। তারপরে আমি এখন সেই বোতলটা দিয়ে এইভাবে পিঠাটা তৈরি করে নিব। আমাদের দাদি নানিরা কিন্তু হাত দিয়ে ছিটিয়ে নিত, চুলার চতুর সাইড নষ্ট হয়ে যেত, আর আমরা কিন্তু এই বোতল দিয়ে এইভাবে তৈরি করে নিতে পারি। কতটা সুন্দর দেখুন। এখন ঢাকনাটা ঢেকে দেবো 1 মিনিটের মতো। চুলার জালটা অল্প আঁচে রেখে, বেশি সময় কিন্তু রাখা যাবে না। 1 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। এখন আমরা পিঠাটাকে ভাঁজ দিয়ে নেব। ভাঁজ দিয়ে নেওয়ার জন্য প্রথমে একটা চামচ দিয়ে সাইডটা উঠিয়ে নিলাম, হাত দিয়ে এইভাবে দিয়ে ভাঁজ দিয়ে নিলাম। কত সুন্দরভাবে আমাদের ভাঁজ দিয়ে নেওয়া হয়ে গেল, আর কত সুন্দর একটা পিঠা তৈরি করে নেওয়া হয়ে গেল। দেখুন কতটা সুন্দর হয়েছে পিঠাটা। এখন আমি আবার ফ্রাই প্যানে একটু তেল ব্রাশ করে নিব।
আমি আবার সেই বোতলটা দিয়ে এভাবে দিয়ে দেব। দেখুন কতটা সহজভাবে তৈরি করে নেওয়া যায় আর কতটা সুন্দর হয়। হাত দিয়ে ছিটা দিয়ে করলে কিন্তু এতটা ভালো হয় না। আমি আবার ঢাকনাটা ঢেকে দিলাম 1 মিনিটের জন্য। 1 মিনিট পরে আমি আবার ঢাকনাটা তুলে নিলাম। এখন আমি এটা সাইড থেকে একটু এইভাবে উঠিয়ে তারপর এটাকে ভাঁজ দিয়ে নেব হাত দিয়ে। কত সহজেই তৈরি করে নেওয়া যায় দেখুন, একদম সহজ পিঠাগুলো তৈরি করে নেওয়া। আমার আরেকটা পিঠা হয়ে গেল। আমি আবার একটু তেল ব্রাশ করে, এই পিঠাটা যদি ভালো হয় দেখবেন বানাতে খুব ইচ্ছে হয়। যতটা পিঠা ভালো হয় ততটা কিন্তু বানাতে আরও ইচ্ছে হয়। কত সুন্দরভাবে আমার কিন্তু এটা দিয়ে দেওয়া হয়ে যেতেছে। এভাবে আপনারা কিন্তু করে নিতে পারেন। তো একে একে আমি 3-4টা পিঠা আপনাদের সাথে শেয়ার করে দিলাম। কতটা সহজভাবে বানানো যায় সেটা আপনাদের একটু দেখিয়ে দিলাম। একটু সাইডটা উঠিয়ে নেবেন চামচ দিয়ে, তারপরে ভাঁজ দিয়ে নেবেন। দেখুন কতটা সুন্দর পিঠাগুলো তৈরি করে নেওয়া। এই পিঠাটা অনেক সুন্দর হয়েছে। আমি আরেকটা ব্রাশ করে দিলাম। একে একে আমি কিছুটা পিঠা আপনাদের সাথে শেয়ার করে নিলাম। পিঠা দেখবেন যে কোনো পিঠা যে কোনো জিনিস বানাতে গেলে যদি ভালো লাগে দেখবেন বানাতে ইচ্ছে করে, আর যদি বানাতে গেলে দেখেন নষ্ট হয়ে যায়, ভালো হয় নাই বানাতে, তাহলে কিন্তু সেই কাজটা করতে আর ভালো লাগে না। আর দেখবেন যে কাজটা বানাতে বেশি ভালো লাগে, সুন্দর হয়, সেটা কিন্তু করতেও বেশি ভালো লাগে। তো এটাও আমি এইভাবে ভাঁজ দিয়ে নিলাম। তো একে একে কিন্তু আমি কয়েকটা পিঠা ভেজে নিয়েছি। এখন সবগুলো ভেজে নিয়ে চলে আসলাম। এখন আমি আপনাদের একটু দেখিয়ে দিই পিঠাগুলো কতটা নরম তুলতুলে হয়েছে, সেটা আপনারা দেখেই বুঝতে পারতেছেন। আমি হাতের ভিতর মুট করলেও কিন্তু ভেঙে যায় না, আবার ভাঁজ দিয়ে নেওয়া যায়, আবার খুলে নেওয়া যায়। দেখুন কতটা জালিদার হয়েছে। এটা যত চাপাবেন হাত দিয়ে চিপ দিবেন, এটা ভাঙবেও না আর একদম চিরেও যাবে না। এটা দিয়ে আবার আপনারা ভাঁজ করে নিতে পারবেন, আবার এটা ভাঁজ করে এভাবে চাপ দিতে পারবেন, কোনো ভেঙে যাবে না। তো এইভাবে কিন্তু পিঠাটা আপনারা তৈরি করে নিতে পারেন। এটা বানানো কিন্তু খুবই সহজ। আমাদের দাদি নানিরা যখন পিঠা বানাতো তখন কিন্তু এটা একদম শক্ত হয়ে যেত। তো এই পিঠাটা তৈরি করবেন আর একটা ঢাকনাযুক্ত যে বক্সগুলো আছে সেইগুলোর ভিতরে রেখে দিয়ে ঢাকনাটা ঢেকে রাখবেন, তাহলে পিঠাগুলো খুব নরম থাকবে। তো আমি গরুর মাংস রান্না করেছিলাম আর চিরুটি পিঠাটা বানিয়েছিলাম, সেটা দিয়ে গরুর মাংসের সাথে খেয়েছি। তাই আপনারাও কিন্তু এইভাবে গরুর মাংস রান্না করে, মুরগির মাংস রান্না করে, হাঁসের মাংস রান্না করে, খাসির মাংস রান্না করে, যে কোনো মাংস রান্না করেই কিন্তু এই চিরুটি পিঠাটা তৈরি করে খেতে পারেন। এখন যেহেতু বর্ষাকাল, এই বর্ষাকালে কিন্তু চিরুটিটা খেয়ে থাকে বেশি বৃষ্টির সিজনে। তো এইভাবে তৈরি করে আপনারাও খাবেন। এই পিঠাটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর এরকম নরম পিঠা হলে তো তার সাথে আর কিছু প্রয়োজনই নেই। তো এইভাবে পিঠাটা তৈরি করে খেয়ে আমাকে কমেন্টস বক্সে কমেন্ট করে জানাবেন আমার এই চিরুটি পিঠাটা আপনাদের কেমন লাগলো। যদি আমার এই চিরুটি পিঠার রেসিপিটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আল্লাহ হাফেজ।